ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। বামুন ঠাকুর গোপাল ছিল খুবই সরল সিধে। গাঁয়ের 5 জনে আড়ালে তাকে বোকা বামুন বলেই ডাকত। এমন স্বামীকে নিয়ে মিনতির দুর্ভোগের অন্ত ছিল না। একদিন গোপাল মিষ্টির হাঁড়ি হাতে শ্বশুর বাড়ি রওনা দেয় মিনতিকে সাথে নিয়ে। ওহ, পথ যেন আর ফুরোতেই চায় না। হাঁটছি তো হাঁটছি। এই তো এসে গেছি। ওই দূরে আমাদের গা দেখা যাচ্ছে। লম্বা লম্বা পায়ে আরো কিছুটা পথ চলো, দেখবে দূরটা কাছে এসে গেছে। যতটুকুন পা ততটুকুনি তো লম্বা হবে নাকি? কি যে কথা বলো না, শুনলে আমার গেল 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 সব গেল। একটা কাজ যদি তোমায় দিয়ে হয়, মিষ্টিগুলো সব মাটিতে পড়ে গেল। ও, রসগোল্লা পড়ে যাওয়ায় তোমার মায়া হচ্ছে না? আর এই যে আমি পড়ে গেল সেই বেলা। ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে গেল। আহা, বয়স্ক মানুষ বলে কথা। ও ও আমি